নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকের সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন পেপার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একে আছে পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি, সঠিক উত্তর হবে অপশন সি নিরক্ষরেখায়। 2 আছে একটি বামন গ্রহের নাম, সঠিক উত্তর হবে প্লুটো, অপশন ডি। 3 দেখো সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ, সঠিক উত্তর হবে অপশন এ 90 ডিগ্রি। 4 দেখো সারা বছর সূর্য কর্কট ক্রান্তির রেখা ও মকর ক্রান্তির রেখার মধ্যে ঘোরাফেরা করে বলে মনে হয়, একে বলা হয় অপশন বি সূর্যের আপাত বার্ষিক গতি। পরবর্তী প্রশ্ন দেখো 5 ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো, সঠিক উত্তর হবে জামনগর, অপশন বি। 6 দেখো ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, সঠিক উত্তর হবে রাজস্থানে, অপশন সি। 7 দেখো পুনর্ভব সম্পদ হলো, সঠিক উত্তর হবে অপশন বি প্রবহমান। তারপরে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একে আছে সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন এরাটোস্থেনিস। 2 দেখো পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। 3 দেখো ভারতের অধিকাংশ কয়লা গান্ডোয়ানা যুগের। 4 দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় সিদ্রাপংয়ে। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 21 মার্চ এটা হবে বি মহাবিষুব, আর 21 জুন হবে সি উত্তর অয়নান্ত দিবস, আর 23 সেপ্টেম্বর হবে জলবিষুব। পরেরটা দেখো 4 নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে জিপিএস এর পুরো কথাটি কি, উত্তরটা দেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরবর্তী দেখো 2 সবচেয়ে উন্নত মানের আকরিক লোহা কোনটি, উত্তরটা হবে ম্যাগনেটাইট। 3 দেখো কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো, উত্তরটা লিখবে ন্যাপথলিন, পিচ আর বেনজিন। 5 দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। একে আছে পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কেন, উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 গোধূলি কি, উত্তরটা দেখো দেখে নাও গোধূলি কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অধিবর্ষ কি, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও অধিবর্ষ কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো অচিরাচরিত শক্তি কি, দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি। অচিরাচরিত শক্তি বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একে আছে জিপিএস এর ব্যবহার লেখো, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও জিপিএস এর ব্যবহারের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখো, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্রশ্ন উত্তর। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও প্রশ্ন উত্তর। দেখে নাও কর্কট সংক্রান্তির ছবি, তারপর দেখো মকর সংক্রান্তির ছবি। পরবর্তী প্রশ্ন দেখো অপসূর অনুসূরের অবস্থানের মধ্যে পার্থক্য চিত্রসহ লেখো, দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তর। অপসূর ও অনুসূরের মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্ন দেখো 3 দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভের 3টি কারণ, দেখো উত্তর
দেখে নাও প্রশ্ন উত্তরটি। বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, 7টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর। দেখে নাও সম্পদের বৈশিষ্ট্য, অনেকগুলো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষা খুব আসে, অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 7-এর যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নমান 5, পৃথিবীর দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কীভাবে হয় চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। দেখে নাও। দেখে নাও। শেষ প্রশ্ন দেখো, পূর্ব ভারতের তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রগুলি একদেশী ভবনের কারণগুলি লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।